যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মিয়ানমারে এবার যোগ হল এক ভয়াবহ বিস্ফোরণের ক্ষত। উত্তর মিয়ানমারের শান রাজ্যের নামখাম এলাকায় খনির বিস্ফোরক মজুত কেন্দ্রে রোববারের সেই বিস্ফোরণ যেন লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো এলাকা। বুধবার উদ্ধার হওয়া ভিডিও ফুটেজে উঠে এসেছে সেই ধ্বংসলীলার তীব্রতা। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় একটি সাইকেল ছিটকে গিয়ে আছড়ে পড়ে পাশের গাড়ির ছাদে। আশপাশের অন্তত ৩০০টি ঘরবাড়ি এখন স্রেফ কঙ্কাল। গংডুপ কোয়ার্টার জুড়ে এখন চলছে বিশাল পরিচ্ছন্নতা অভিযান। এক্সকাভেটর, ট্রাক আর উদ্ধারকর্মীরা দিনরাত এক করে সরিয়ে নিচ্ছেন কংক্রিটের স্তূপ। তবে বন্ধ রয়েছে নতুন করে কোনো মরদেহের সন্ধান তল্লাশি। চলমান গৃহযুদ্ধের কারণে এমনিতেই বিপর্যস্ত এই অঞ্চলের মানবিক পরিস্থিতি। তার উপর এই আকস্মিক দুর্যোগ যেন মরার উপর খাড়ার ঘা। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র শয্যা ও ওষুধের সংকট। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অন্য এলাকা থেকে আনা হচ্ছে চিকিৎসকদের। অঞ্চলটির নিয়ন্ত্রণে থাকা জাতিগত বিদ্রোহী গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA জানিয়েছে, খনি ও পাথর কোয়ারিতে ব্যবহৃত শিল্পজাত বিস্ফোরক জেলিগনাইটের গুদামে এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ছিল। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে TNLA, যার মধ্যে রয়েছে ৭টি শিশু এবং ৩ জন চীনা নাগরিক। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৫৫ জন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।